আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার লেসন উইথ স্মার্ট ইংলিশ সেন্টার। প্রিয় ভিউয়ার্স, আমি আমার গত লেসনে টেন্স সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার এবং প্রেজেন্ট টেন্সের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আজকে আমি পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি এরপর আপনাদের টেন্স সম্পর্কে খুব একটা সমস্যা হবে না। আসুন আমরা টেন্স সম্পর্কে আলোচনা করি। পাস্ট টেন্স বা অতীতকাল। প্রথমে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। ভি টু বলতে বোঝানো হচ্ছে পাস্ট ফর্ম, যেমন ডু, ডিড। ডু হচ্ছে 1 নাম্বার ফর্ম, ডিড হচ্ছে 2 নাম্বার ফর্ম, ডান হচ্ছে 3 নাম্বার ফর্ম। ভার্বের এই 3টা ফর্মকে কনজুগেশন অফ ভার্ব বলে। তাহলে ভার্বের 2 নাম্বার ফর্ম বসাবো। তাহলে সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন। যেমন কয়েকটা এক্সাম্পল দেখেন। আই ডিড দ্য ওয়ার্ক। আই হচ্ছে সাবজেক্ট, ডিড হচ্ছে ভি টু, অবজেক্ট বা এক্সটেনশন হচ্ছে দ্য ওয়ার্ক। এরপর হি টোল্ড দ্য স্টোরি। হি সাবজেক্ট, টোল্ড হচ্ছে 2 নাম্বার ফর্ম, অবজেক্ট বা এক্সটেনশন হচ্ছে দ্য স্টোরি। টেল, টোল্ড, টোল্ড। তারপর 3 নাম্বার হচ্ছে হি ওয়েন্ট টু স্কুল। হি সাবজেক্ট, ওয়েন্ট ভার্বের 2 নাম্বার ফর্ম, অবজেক্ট বা এক্সটেনশন টু স্কুল। গু, ওয়েন্ট, গন। ওয়েন্ট হচ্ছে 2 নাম্বার ফর্ম। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট, বি ভার্ব, ভার্বের সাথে আইএনজি এবং অবজেক্ট। যখনই কন্টিনিউয়াস কথাটা আসবে, কন্টিনিউয়াস কথাটা আসলে আমরা ভার্বের আইএনজি ইউজ করব। সাবজেক্ট, বি ভার্ব। কন্টিনিউয়াস টেন্সে বি ভার্ব হিসেবে ছিল এম, ইজ, আর, এবং পাস্টের ক্ষেত্রে বি ভার্ব হিসেবে ইউজ হবে কি ওয়াজ, ওয়ার। ওয়াজ, ওয়ার। তাহলে সাবজেক্ট হি, বি ভার্ব ওয়াজ, ভার্বের আইএনজি ডুইং, দ্য ওয়ার্ক অবজেক্ট বা এক্সটেনশন। হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। ইউ আর ফ্লাইং দ্য কাইট। ইউ সাবজেক্ট, ওয়ার বি ভার্ব, ভার্বের আইএনজি ফ্লাইং, দ্য কাইট অবজেক্ট। আই ওয়াজ গোয়িং টু মার্কেট। আই সাবজেক্ট, ওয়াজ হচ্ছে বি ভার্ব, গোয়িং হচ্ছে ভার্বের আইএনজি, টু মার্কেট অবজেক্ট বা এক্সটেনশন। কন্টিনিউয়াস কথা আসলে আমরা ভার্বের আইএনজিটা ইউজ করব। আর বি ভার্ব হিসেবে প্রেজেন্টের ক্ষেত্রে এম, ইজ, আর ব্যবহার হবে এবং পাস্টের ক্ষেত্রে আমরা ওয়াজ, ওয়ার ব্যবহার করব। প্রিয় ভিউয়ার্স,
এরপর আসতেছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা আসুন দেখি নেই। সাবজেক্ট প্লাস হচ্ছে হেড প্লাস বি3 প্লাস হচ্ছে অবজেক্ট। যখনই পারফেক্ট টেন্স আসবে তখনই হেড ইউজ করতে হবে। আবার প্রেজেন্টের ক্ষেত্রে যখন পারফেক্ট টেন্স আসবে তখন হ্যাভ অথবা হ্যাজ ইউজ করতে হবে। প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ, হ্যাজ, এবং পাস্টের ক্ষেত্রে কি শুধু হ্যাড। পারফেক্ট কথা আসলেই হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো আমরা ইউজ করব। তাহলে প্রথম স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3 প্লাস অবজেক্ট, এবং হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর পরে সবসময় ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে, যেমন ডান, গন, টোল্ড, সেইড, স্পোকেন। সবসময় পারফেক্ট টেন্স আসলেই 3 নাম্বার ফর্মটা আমরা ইউজ করব। তাহলে সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3 প্লাস অবজেক্ট। সাবজেক্ট আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, হি হ্যাড গন টু স্কুল, হি সাবজেক্ট, হ্যাড গন 3 নাম্বার ফর্ম টু স্কুল, অবজেক্ট বা এক্সটেনশন। এরপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট থাকলে সেখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকবে। কন্টিনিউয়াস থাকলে সেখানে আইএনজি থাকবে। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা দেখুন। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। I had been flying the kite. I subject had been ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। He had been playing the piano. He had been playing the piano. ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। ফিউচার ইনডিফিনিট টেন্স। প্রথমে হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, উইল, ভি1, অবজেক্ট। যখনই ফিউচার কথাটা আসবে বা ফিউচার টেন্স আসবে তখনই একটা উইল ব্যবহার করতে হবে, শ্যাল বা উইল। তবে শ্যালের ব্যবহার খুবই কম, এই জন্য আপনারা শুধু উইল ব্যবহার করবেন। সাবজেক্ট প্লাস উইল প্লাস ভি1 প্লাস অবজেক্ট। তাহলে আই উইল রিড দ্য বুক। আই হচ্ছে সাবজেক্ট, উইল হচ্ছে ফিউচার টেন্সের উইল, ভি1 হচ্ছে রিড, অবজেক্ট হচ্ছে দ্য বুক। তাহলে হি উইল গো টু স্কুল।
এরপর আসতেছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস কথাটা আসার সাথে সাথে আমরা কি করব, একটা ভার্বের আইএনজি ব্যবহার করব। ফিউচারের সাথে অবশ্যই একটা উইল থাকবে। তাহলে প্রথম স্ট্রাকচারটা দেখে নিই, সাবজেক্ট উইল বি। সাবজেক্ট উইল বি, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট বা এক্সটেনশন। আই উইল বি রিডিং দ্য বুক। আই উইল বি, ভার্বের আইএনজি রিডিং দ্য বুক। হি উইল বি রাইটিং দ্য লেটার। হি উইল বি, ভার্বের আইএনজি রাইটিং দ্য লেটার। তাহলে ফিউচার টেন্সের মধ্যে আছে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার ইনডিফিনিট হচ্ছে শুধু উইল হবে এবং ভার্বের বি ওয়ান এবং অবজেক্ট। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট উইল বি, ভার্বের আইএনজি, অবজেক্ট। যেমন আই উইল বি রিডিং দ্য বুক। এরপর আসতেছে ফিউচার পারফেক্ট টেন্স। পারফেক্ট কথা আসার সাথে সাথে আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলা ইউজ করব এবং সবসময় কি ভার্বের বি থ্রি ইউজ করবো। যেমন স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট উইল হ্যাভ বি থ্রি অবজেক্ট। একটা হ্যাভ আসছে, ফিউচার টেন্সের উইল, একটা হ্যাভ, এবং হ্যাভের পরে সবসময় আমরা জানি কি বি থ্রি বসবে। তাহলে আই উইল হ্যাভ রিটেন দ্য লেটার। হি উইল হ্যাভ gone to school. He subject will have B3 gone to school. প্রিয় ভিউয়ার্স, এরপর আসতেছে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস কথাটা আসার সাথে সাথে আমরা জানি একটা ভার্বের আইএনজি যোগ করব, এবং পারফেক্ট কথাটা আসার সাথে সাথেই হ্যাভ, হ্যাজ, হ্যাড ইউজ করব, এবং ফিউচার থাকার কারণে একটা উইল ইউজ করব। তাহলে স্ট্রাকচারটা আসুন দেখে নেই। সাবজেক্ট প্লাস হচ্ছে উইল হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট উইল হ্যাভ বিন, ভার্বের আইএনজি, অবজেক্ট। তাহলে এক্সাম্পলগুলো দেখে নিন। আই সাবজেক্ট উইল হ্যাভ বিন, ভার্বের আইএনজি রিডিং, অবজেক্ট বা এক্সটেনশন দ্য বুক। হি সাবজেক্ট উইল হ্যাভ বিন, এরপর ভার্বের আইএনজি রাইটিং, অবজেক্ট বা এক্সটেনশন হচ্ছে দ্য লেটার। প্রিয় ভিউয়ার্স, আমি আমার দুইটা লেসনে টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি এরপর আপনাদের আর টেন্স নিয়ে কোনো প্রবলেম হবে না। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আল্লাহ হাফেজ।